আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজাই এর 78 মানে 78 নম্বর পেজের দলগত কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দলগত কাজটি হচ্ছে পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপরে কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো। দেখো, এই যে এর আগের ক্লাস আমরা দেখেছিলাম যে পেশার কি ধরনের রূপান্তর হতে পারে এবং সেই রূপান্তরের যে প্রভাব, সুযোগ সুবিধা এবং ইতিবাচক এবং নেতিবাচক যে প্রভাব সেটা আমরা দেখেছিলাম। তো এখানে বলেছে যে ওই যে কি কি প্রভাব পড়তে পারে বা ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ পাওয়া সম্ভব সেগুলো দলে আলোচনা করে উপস্থাপন করতে হবে। তো আমরা সেগুলো দলে আলোচনা করব এবং সেটার উত্তর আমরা এখানে লিখব। প্রথমে দেখো, পেশা রূপান্তরে বাংলাদেশে প্রবাসী শ্রমিকদের উপরে যে প্রভাব পড়তে পারে, যেমন বৈশ্বিক শ্রম বাজারে পেশা রূপান্তরের ফলে বাংলাদেশে স্বাধীনভাবে একটা নেতিবাচক প্রভাব কি করতে পারে, পড়তে পারে। বাংলাদেশে একটা নেতিবাচক প্রভাব মানে খারাপ প্রভাব পড়তে পারে। কিসের কারণে? সেটা হচ্ছে এই যে পেশার রূপান্তরের কারণে। ঠিক আছে, পেশার রূপান্তর মানে একটা পেশা ছেড়ে আরেকটা পেশা চলে যাওয়া, এটা। তাই বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেখানে কোন ধরনের নিয়ম ব্যবস্থা বা প্রস্তুতি আমাদের নেওয়া প্রয়োজন তা এখনই ভাবতে হবে। মানে আমাদের আসলে ভবিষ্যতের কথা চিন্তা করে এখনই আমাদের ভাবতে হবে যে আসলে ভবিষ্যতে কোন পেশায় গেলে বেশি ভালো হয়, কি করলে বেশি ভালো হয়, এগুলোর প্রস্তুতি এখন থেকে নিতে হবে। সে প্রস্তুতির জন্য আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীর প্রয়োজন। স্বল্প মানে কয়েকদিনের জন্য, তারপরে মধ্যম যেটা এবং দীর্ঘমেয়াদী সেগুলো প্রয়োজনে সেই পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে, যার মাধ্যমে আগামীর বিশ্বে আমাদের অবস্থান আরো সংহত করতে পারি। পেশার রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপরে যেসব প্রভাব পড়তে পারে তা নিচে আমরা আলোচনা করব। তো দেখো এখানে কি কি প্রভাব পড়তে পারে। প্রথমে, বাংলাদেশের অর্থনৈতিক অন্যতম চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স মানে এই যে আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক, হাজার হাজার লোক বাইরে বিভিন্ন দেশে থাকে, তাই না? সৌদি আরব, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে থাকে। তারা যে টাকা পাঠায় বাংলাদেশে, সেখান থেকে সরকারও কিন্তু ট্যাক্স পায়। এটা হচ্ছে রেমিটেন্স। তো এই রেমিটেন্স হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, যা আমাদের দেশের কর্মীদের প্রবাসী আয় থেকে আসে। সরকার এই রেমিটেন্স দিয়ে আমদানি ব্যয় নির্বাহ করে থাকে। মানে আমদানি ব্যয় মানে কি? মনে করো আমাদের দেশে যে সমস্ত জিনিসের অভাব রয়েছে, মনে করো ডালের অভাব, বা হচ্ছে চিনি বাইরের থেকে মনে করো আনতে হয়, বা হচ্ছে পেঁয়াজ বাইরের থেকে আনতে হয় বাইরে থেকে। তো এটাকে এই যে টাকাটা প্রয়োজন হয় বাইরে থেকে আনার জন্য, এই টাকাটা যোগান কর কোথা থেকে? এই যে এই সমস্ত রেমিটেন্স থেকে। তো বিশ্বায়ন এবং শ্রমবাজারের পরিবর্তনের ফলে রেমিটেন্স সহ প্রবাহ কমে যাওয়ার কি থাকে আশঙ্কা রয়েছে। তো প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশ অদক্ষ, স্বল্পদক্ষ এবং তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর কাজের সঙ্গে সম্পৃক্ত। মানে শ্রমিকদের একটা বড় অংশ অদক্ষ, মানে তারা দক্ষ না কোনো বিষয়ে, বা অল্প দক্ষ, হালকা, এবং তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর কাজের সঙ্গে সম্পৃক্ত। মানে বিদেশে যে সমস্ত লোক থাকে তারা বেশিরভাগই শ্রমিক, মানে কামলা দেওয়ার জন্য যায়। ঠিক আছে। অটোমেশন, যা যন্ত্রের উপর নির্ভরশীলতা, কাজের সৃজনশীলতা, প্রযুক্তিগত জ্ঞান, কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার ইত্যাদি কারণে অনেকেই বেকার হয়ে দেশে ফিরে আসতে পারেন। মানে তারা অনেকে ও দেশে যে বিভিন্ন ধরনের যে অটোমেশন, যন্ত্রের উপর নির্ভরশীল, সেগুলো চালাতে পারে না, ইউজ করতে পারে না, বেকার হয়ে অনেকেই দেশে ফিরে চলে আসে। ফলে একদিকে রেমিটেন্স কমবে, অন্যদিকে দেশের উপরে চাপ বেড়ে যাবে। হ্যাঁ, দেশের উপরে যদি রেমিটেন্স কমে যায় তাহলে তারাও যেরকম বেকার হয়ে যাবে। আবার বাইরের দেশে কোনো কিছু আমদানি করতে হলে আমাদের তো টাকার প্রয়োজন হবে, কিন্তু রেমিটেন্স না হলে সে টাকাটা তো আমরা পাচ্ছি না, আমদানি করতেও সমস্যা। তো প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার কারণে কিছু পেশা বা কাজ শ্রমবাজার থেকে বিলুপ্ত হবে এবং নতুন নতুন পেশা তৈরি হবে। এই যেমন প্রযুক্তি এবং মেশিন নির্ভর, মনে করো একটা কাজ এখন লোক দিয়ে করা হচ্ছে। কিছুদিন আগেও, মনে করো আজ থেকে 10 বছর বা 15 বছর আগে আমরা কি করতাম, এই যে সাপোজ মাটি কাটার জন্য
লোকজন হায়ার করা হতো, ভাড়া করা হতো, কিন্তু এখন কি করা হয়, এখন হচ্ছে সেগুলো বিভিন্ন ভ্যাপু মেশিন দিয়ে এগুলো করা হয়, তাই না? মাটি কাটার যে মেশিন রয়েছে, এখন দেখো ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু মানুষের যে কাজ ছিল সেই কাজ কিন্তু এখন আর থাকতেছে না, তার মানে ওই দিক থেকে বেকার হচ্ছে। আবার মেশিন চালানোর দক্ষতা তো দক্ষ লোক লাগবে, এই দিক থেকে আবার লোক লাগতেছে, ঠিক আছে, এটা মেশিন চালানোর জন্য। ফলে এই প্রবাসী শ্রমিকেরা, তাই এটাই বলা হচ্ছে যে বিলুপ্ত হবে এবং নতুন পেশা তৈরি হবে। ফলে এই প্রবাসী শ্রমিকেরা যদি নিজেদের আপ আপঙ্কিল এবং স্কিল না করেন তাহলে নিজের অবস্থানে টিকে থাকা কঠিন হবে। তার মানে নিজেদেরকে আপডেট করতে হবে, তাই না? তো একদিকে শ্রমিকদের নতুন কাজ যুক্ত হবে, অন্যদিকে শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। নিয়োগকর্তা সবসময় কম মজুরিতে বেশি আয় করতে সক্ষম মানে পছন্দ করে থাকেন, তাই না? যারা নিয়োগ দেয় বিভিন্ন কোম্পানিতে, তারা কি করে, কম টাকায় যাতে বেশি আয় করতে পারেন। তাই আমাদের শ্রমিকের এই প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশে ফিরে আসবেন, মানে বিদেশিরা তখন দেশে ফিরে আসবেন, তখন তো বেকারত্ব বৃদ্ধি পেয়ে যাবে। ফ্রিল্যান্সিং এবং অনলাইন ভিত্তিক কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। ফলে কোম্পানি এবং প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগের শর্তের বেড়াজালে না গিয়ে ফ্রিল্যান্সিং এর সুযোগ গ্রহণ করতে পারেন। ফলে গতানুগতিক কাজে নিয়োজিত শ্রমিকের কোনো কাজ হয়তো থাকবে না, ঠিক আছে। অটোমেশনের প্রভাবে দক্ষ জনবল প্রয়োজন হবে, বিশেষ করে ভাষা দক্ষতা সহ অন্য অনেক দক্ষতা যা গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত। এই বিষয়গুলোতে প্রবাসীদের যদি নজর না থাকে তাহলে একসময় বেকারত্বের বোঝা বহন করে তাদের দেশে ফিরে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে দেশের পেশার রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপরে নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের কি উপায় আছে? উপায় আছে, 1 নম্বর, প্রবাসী শ্রমিকদের বিশ্বায়ন এবং শ্রমবাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। মানে ভবিষ্যতে কি কি প্রযুক্তি হতে পারে, বাইরের দেশে একটা লোক মনে করে সিঙ্গাপুরে কাজের জন্য যাবে অথবা সে মালয়েশিয়াতে যাবে, তো ওখানে কোন ধরনের কাজ সে করবে, সেই সমস্ত কাজের প্রশিক্ষণ বা ভবিষ্যতে কোন কোন যন্ত্র তৈরি হতে পারে, আগে থেকে তাকে প্রশিক্ষণ দিতে হবে আমাদের দেশেই, ছোটবেলা থেকেই, যাদের বিদেশে যাওয়ার ইচ্ছা। তো প্রতিটি শ্রমিকদের কাজের সৃজনশীলতা এবং প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে ধারণা দিয়ে দক্ষ করতে হবে, আগে থেকে দক্ষ রাখতে হবে, যাতে নতুন প্রযুক্তি আসলে সেটার সাথে সে খাপ খাইয়ে নিতে পারে, ঠিক আছে। প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার পেশাগুলোর শ্রমিকদের নিজেদের আপঙ্কিল এবং রিস্কিল করাতে হবে, ঠিক আছে, তাদেরকে আপডেট করতে হবে, এই যে স্কিলটা বাড়াইতে হবে তাদের, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আমরা যেটা আলোচনা করলাম, দেশের পেশার রূপান্তরে আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর কি কি প্রভাব ফেলতে পারে সেটা, এবং কিভাবে এ থেকে রক্ষা পাওয়া যায় সে বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আশা করি এখানে তোমরা সব পুরোপুরি বুঝতে পেরেছো। ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তো সেটা কমেন্ট করে বলবা, আর যদি ভালো লাগে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এরপরে যেটা রয়েছে সেখান থেকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।